আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও শীতের এই স্পেশাল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। কিভাবে খেজুরের গুড় দিয়ে এত সুন্দর পাতা পিঠা তৈরি করে নিতে পারেন। আমি খেজুরের গুড় নিছি আর চিনি নিছি, নিয়ে অল্প একটু পানি দিয়ে দিতেছি, একটা ক্যারামেলের মতো তৈরি করে নেব। দিয়ে দেব এখন 1 প্যাকেট দুধটা দিয়ে দেবেন, তাহলে খেজুরের গুড়ের পিঠাটা খাইতে বেশি ভালো লাগবে। যখন ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে, তখন আতপ চালের শুকনা গুঁড়া দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে হাত দিয়ে ভালো করে গরম অবস্থায় মথে নেবেন। ব্যাটারটা যতটা ভালো করে মথে নেবেন, সুন্দর করে পাতা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারটা একটু জুড়া জুড়া টাইপের হইব, তো ভালো করে মথে নেবেন। ব্যাটারটা মথে নেওয়ার পরে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন কতটা সফট আর একটু জোড়া জোড়া টাইপের ব্যাটারটা তৈরি হয়েছে। আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ব্যাটারের উপরে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন, তাহলে বেশি রুটিটা ফেটে যাবে না। খেজুরের গুড় দিয়ে তো ব্যাটারটা তৈরি করা, তো রুটিটা একটু ফেটে ফেটে যাবে। তো এভাবে আবারও তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন খেজুরের পাতা দিয়ে পাতা ডিজাইনটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে সুই দিয়ে বা কোনো রকম কাঠি দিয়ে এভাবে পাতা ডিজাইন তৈরি করে নিতে পারেন। পিঠাটা ডিজাইনটা এতটাই সহজ যে কেউ পিঠা না তৈরি করলেও তৈরি করে নিতে পারেন সুন্দর করে। কোনো রকম শ্বাসকাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর শীতের স্পেশাল ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে পাতা পিঠার সাইডটা একটু মিল করে নেবেন। মিল করে নেওয়ার পরে আমি এখন ডিজাইন দিয়ে দিতেছি। খেজুরের পাতা দিয়ে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এতটা কম সময়ে এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতেও কিন্তু তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। একবার হলো প্লিজ বাসাতে ট্রাই করবেন। প্লিজ আপুরা ভাইয়ারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিন। একটা পিঠা তৈরি করে নিলাম, তো আমি আপনাদেরকে আরেকটা রুটি বেলে পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি যে কতটা সহজে এই সুন্দর পাতা পিঠা তৈরি করে নিতে পারেন।
আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিলাম। পিঠাটা আসলে শীত আসলে এ ধরনের খেজুরের গুড়ের পিঠা খাইতে কম বেশ সবারই ভালো লাগে। এখন চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব এক এক করে পিঠা তেলে ভাজার জন্য। তো আপনারা যদি খাইতে চান তো ফাফে দিয়া সিদ্ধ কইরা পিঠাটা খাইলেও ভালো লাগে। তো আজকে আর আমি ফাফে দেব না, আজকে আমি তেলে ভাজা এই পিঠাটা খাইতে বেশি আমার কাছে ভালো লাগে। এই পিঠাটা অনেক মচমচে হয় আর মুখে দিলেই কিন্তু একটা খেজুরের গুড়ের ফ্লেভার আসে আর পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে। চুলাতে নর্মাল আঁচ রেখে পিঠাগুলান ভেজে নেবেন একটু সময় লাগিয়ে, আর ভিতর বাইর দুইটাই কিন্তু অনেক সুন্দর মচমচে হবে পিঠাগুলান। পিঠাগুলো একটু সময় লাগে ধীরে ধীরে ভাজতে ভাজতে যখন একটা কালার চলে আসবে তখন এক এক করে পিঠাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি অনেকগুলো পিঠা বাজিয়ে নিয়েছি। পিঠাটা দেখতে যতটা সুন্দর খাইতে আর খেজুরের গুড়ে একটা ফ্লেভার আসে, দুর্দান্ত স্বাদ লাগে। আর একটা পিঠা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা মচমচে। আর পিঠাটা 2-3 দিন সংরক্ষণ করে রাখা খাইতে পারবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।